गुड मॉर्निंग गाइस, स्मार्ट विलेज कुक चैनले आपनादेर सबाइके स्वागत जानाई। तो आज के आमी बानाबो लस्सी। बंधुरा प्रथमे आमरा लस्सिर इनग्रेडिएंट्सगुलो देखे नेब। एखाने बंधुरा आजकेर लस्सिटार पेছনে একটা স্টোরি আছে। তো আমি একটা বাস স্টপে গিয়ে এই লস্সিটা টেস্ট করেছিলাম, তো খুবই সুন্দর লাগছিল খেতে। তো তাই আপনাদের সামনে ওই রেসিপিটা নিজের মতো করে তৈরি করার চেষ্টা করেছি। তো দেখুন কেমন লাগছে। আর সত্যি বলতে কি আমি যখন বানাই লস্সিটা, তো তারপরে যখন টেস্ট করি কি সুন্দর হয়েছে খেতে আপনাকে বলে বোঝাতে পারবো না। তো লস্সি বানাতে গেলে সবার আগে যেটা লাগছে ওটা হচ্ছে দই। তো আমি এটা প্যাকেট দই ইউজ করছি, আর তার সঙ্গে লাগছে সুগার আর আমুল দুধ, আর ওপর থেকে আমরা দিয়ে দেব নারকেল যেটাকে আমরা কুড়িয়ে রেখেছি, আর ওপর থেকে দেব কাজু কিশমিশ। তো আমাদের কাছে বর্তমান কিশমিশ নেই, তো আপনারা কিশমিশ ব্যবহার করতে পারেন। আর চকলেট সিরাপ আর বর্নভিটা, আর দেব চেরি। তো আপনাদের অপশনাল এটা, তো আপনারা চেরি থাকলে চেরি দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। বন্ধুরা প্রথমে আমরা 500 গ্রাম দই নিয়ে নেব। তারপরে আমরা নিয়ে নিচ্ছি চিনি 1 কাপ। বন্ধুরা আমরা দিচ্ছি 1 গ্লাস জল। তারপরে আমরা দিচ্ছি ভ্যানিলা এক্সট্রাক্ট। তারপরে আমরা দিচ্ছি পাউডার দুধ 25 গ্রাম। তারপরে আমরা দিচ্ছি বিট লবণ। তো এটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। তো বন্ধুরা প্রথমে আমরা গ্লাসটাকে গার্নিশ করে নিচ্ছি, ঠিক আছে। তো দেখুন কিভাবে গার্নিশ করছি আমি। চকলেট সিরাপটাকে আমি গায়ে লাগিয়ে নিচ্ছি এইভাবে। তো দেখুন কত সুন্দর লাগছে গ্লাসটা। তো এবার আমরা এতে লস্সিটাকে অ্যাড করব। দেখুন এতটা লস্যি দেবেন। এরপরে কিভাবে গার্নিশ করতে হবে আপনাদের কাছে করছি। দেখুন কিভাবে প্রথমে আমরা লস্যিটাকে সব গ্লাসে ঢেলে নেব। এবার আমরা একটা করে চেরি লাগিয়ে নেব। তারপরে উপর থেকে দিয়ে দেবো নারকেল। তারপরে উপর থেকে দিয়ে দেবো কাজু। তারপরে দেবো উপর থেকে বর্নভিটা পাউডার। আর উপর থেকে একটু চকলেট সস দিয়ে দেবো। তো এইভাবে বানিয়ে নেবে লস্সিটাকে। তো আমাদের লস্সি তৈরি হয়ে গেছে। এবার আমরা ফ্রিজে ঢুকিয়ে দেবো এবং তারপরে আপনাদেরকে টেস্ট করে বলবো যে কেমন হয়েছে খেতে। তো থ্যাংক ইউ গাইস, এখানে আজকের ভিডিওটা শেষ করছি। তো গাইস এবার আপনাকে টেস্ট করে বলবো যে কেমন হয়েছে খেতে। তো আমরা 3 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে, পুরোপুরি চিল্ড হয়ে গেছে। তো আপনাদেরকে টেস্ট করে বলবো যে কেমন হয়েছে খেতে। বানাবেন আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে খেতে।